কত সুন্দর দেখেন, পারফেক্ট একদম পাটিসাপটা পিঠে। কতগুলো আমি বানিয়েছি, চলেন আপনাদের দেখাই। এই এক বাটি নিয়ে নেবো চালের গুঁড়ো পুরো ভরে, তারপরে এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা, এটা পুরো ভরিনি, পনে বাটির মতো এটাও নিয়ে নিচ্ছি। বাস এইখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনিটা মিক্স হয়ে গেছে, অল্প দিয়েছি, আধা বাটিরও কম। আর একটু নুনটা আমি পরে দিছি, আপনারা চাইলে এখনো দিতে পারেন। ব্যাস এই যে আমি দুধ নিয়ে এসেছিলাম, আমি ফুল ক্রিম দিয়েছি, আপনারা চাইলে নর্মাল দিতে পারেন। একটু একটু করে দুধ দেবো আর মিক্স করব, একটু একটু করে দুধ দেবো আর মিক্স করব। এর জন্য কেন কি, এটা যদি অল্প অল্প করে দিয়ে না মিক্স করেন, এতে কি একটা গুটলি মানে ওই দলা দলা হয়ে যাবে। দলা দলা যেন না হয় তার জন্য অল্প অল্প করে দেন আর ভালো করে মিক্স করবেন এটাকে। তারপরে আমি ওই অল্প অল্প করে দিয়েছি আর ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানাচ্ছি। দেখেন আমি এখানে নুন ঢাললাম কিনা, আপনি আগে ঢালা দেবেন শুকনো, কিন্তু আমি পরে ঢালছিলাম। তারপর দেখেন এই যে ব্যাটারটা না অনেক ঘন না অনেক পাতলা, বিলকুল এইরকম দরকার, দেখেন মাঝারি যেরকম। তারপরে কড়া নিয়ে নিলাম, ব্যাটারটা পাশে রেখে মশলাটা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য বাস আমাদের নারকেল দরকার, নারকেল আর গুড়। এই আমি পাটালি গুড় নিয়েছিলাম, নলেন গুড় দিয়ে করতেছি। পাটালি ওই খেজুরের গুড়, নলেন গুড় দিয়ে বাস এই দুটোকে ভালো করে একটু সময় ভালো করে পাকাইছি, মিক্স করছি। যে গুড়টা গলে গেছে ভালো করে, দেখেন মিক্স হয়ে গেছে। এবার এটাকে জল আছে হালকা হালকা, এটা শুকায় নেবো, শুকায় নিয়ে এটাকে নাবিয়ে সাইড করে রাখবো। তারপর আমরা পাটিসাপটা বানানো শুরু করবো। দেখেন প্রায় হয়ে গেছে, চলেন এটাকে নাবিয়ে নিই। বাস এটা নাবিয়ে রাখছি, তাওয়া আমি চড়া দিয়েছি, চাবা আমার গরম, একটু হালকা হালকা ঘি লাগিয়ে দিয়েছি, বাস একদম হালকা। তারপরে এটা বাস একটু কিচ্ছু না, এরকমই গোল গোল করে তাওয়াটা ধরে গোল গোল করে ফেলায় নিয়ে গুড়ের যতটুকু আপনাদের দরকার হিসাব মতন বাস পুর ভরে দিয়ে গোল গোল করে বাস এরকমই একটা একটা করে আমি সব কটা পাটিসাপটা পিঠে বানিয়ে নিয়েছি। দেখেন কতগুলো হয়ে গেছে আমার, 5-6টা বানানো হয়ে গেছে। দেখেন আরেকটা দেখাচ্ছি, আমি 2 রকমের বানাইছিলাম, একটা তো নারকেল দিয়ে আর একটা ক্ষীর। এই বাস 2 রকমের বানিয়েছি। আরে দেখেন কত সোজা, দেখতেছেন? আপনি যদি